হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল এখন 9টা মতন বাজে আর আমি ছাদে চলে এসেছি। কতকগুলো জামা কাপড় আছে, কাচবো। আজকে সকালবেলায় বাবা মা চলে গেল বাড়ি। মাসিমা মেসোমশাইও যাবে বলছিল, কিন্তু বলা হলো যে দুদিন থাকো, পরে যাবে। কারণ সবাই যদি একসঙ্গে চলে যায় তাহলে মনটা প্রচুর খারাপ লাগে। আর সেজন্য মাসিমা মেসোমশাইকে দুদিন থাকতে বলা হলো। আর আমার মাসি শাশুড়ি এখন কদিন থাকবে, মা দিদি যাবে, গিয়ে ছেড়ে দিয়ে আসবে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। আজকে আবার সংক্রান্তি, দুজনে মিলে পুজো করব মনসা গাছে। আজকে মনসা গাছে পুজো করতে হয়। তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো জামা কাপড়গুলো কাঁচা আমার হয়ে গেছে, এখানে শুকোতেও দিয়ে দিয়েছি। আর এই যে ছাদে যে আম গাছগুলো লাগানো হয়েছিল টবে, ওগুলোই দেখো কি সুন্দর, কত বড় হয়ে গেছে আর এক একটা করে পাতা বেরিয়েছে। এই লম্বা গাছটাতে প্রথম দিকে পাতা বেরোচ্ছিল না, তারপরে বেরিয়েছে পাতা, বেশ সুন্দর। আর কয়েকটা গাছে আমবলও এসছিল। তো আমবলগুলো এবছর কেটে দেওয়া হয়েছে, কারণ এবছর তো আমবলগুলো রাখা যাবে নি। আর এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা ছেলের স্কুলে আমাকে মাদার্স ডেতে দিয়েছিল। তো আমার চান টান করা হয়ে গেছে দুজনেরই। দেখো এবারে চলে এসেছি যে নিচে পুজো করব। দুজনে মিলেই পুজো করে নেব মনসা গাছে। আজকে মানে সব কিছু দুধ জল ঢালতে হয় মনসা গাছে। তো সব কিছু এখানে রেডি হয়ে করে নিয়ে চলে এসেছি। আর এবারে দেখো দিদি প্রথমে পুজো করে নিচ্ছে, আর তারপরেই আমি পুজো করে নেব। আর এই যে দেখো দিদি প্রথমে পুজো করে নিচ্ছে। আর এই পুজোটাতে অনেক কিছুই লাগে, তো সব কিছুই জোগাড় যন্ত্র করে তারপরে এই যে দেখো পুজো করছে। আর কি বলো তো, দুধ জল আজকে মনসা গাছে সবাই ঢালবে, মানে আজকে ঢালতে হয়। আর সামনেই আসছে অম্বুবতী, সেদিনও কিন্তু মনসা গাছে দুধ জল দিতে হয়। তো এটাই নিয়ম, অনেকেরই আছে, অনেকে কেন সব বাড়িতেই প্রায়ই আছে এই পুজোটা। তো চলো দিদির পুজো কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো আমিও দুধ জল একটু ঢেলে প্রণাম করে নিলাম। তারপরে মাসিমা একটু প্রণাম করে নিল। তো সবাই মিলে পুজো করলাম। তারপর তুলসী গাছেও পুজো করে নিলাম। তো চলো তাহলে এবারে ছাদে যাই। তো এখন বাজে ওই 12:30 একটা মতন বাজতে চললো। তো সকালবেলায় কতকগুলো বিড়ি ভিজিয়েছিলাম। আজকে বিকেলবেলায় দই বড়া বানানো হবে। তো এই বিড়িগুলোই এখন দেখছি যে ভিজেছে কি না। তো দেখছি প্রায় অনেকটাই ভিজে এসছে, আর একটু ভিজলেই হয়ে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দই বড়াগুলো বানানো হবে। তো দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দিদি দেখো দই বড়াগুলো বানাতে শুরু করে দিয়েছে। আর এই পাশে যে তেঁতুলের একটা চাটনি হয়, সেটাও বানিয়ে নিয়েছে। তো চলো তাহলে আগে পুরোটা বানানো হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো দই বড়াগুলো পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের জন্য বানিয়ে ফ্রিজেও রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কতগুলো দই বড়া হয়েছে, আর চাটনিটাও হয়েছে। তো চলো এবারে সবাইকে এক এক করে দিয়ে দেব। গরম হয়েছে কিন্তু। নরম প্রচুর হয়েছে, সেই জন্য ইয়ে হয়ে যাচ্ছে হাতে। হ্যাঁ, নীল খাইছে। মা দুটা নিবে। মাসি পরে খাবে। হ্যাঁ, চাটনিটা একটু ইয়ে হয়ে গেছে না, বস।
হুম হুম হুম, বেশি আঠা হয়ে গেছে, বেশি ইয়ে মারা হয়ে গেল। আর একটু কম ফুটালে ভালো হতো। সমস্যা কে দিলে? ঝুরি ভাজা একটু আনতে হতো, ঝুরি ভাজা কম আছে। হুম হুম, চাটনিটা একটু চিনি দেওয়া আছে, ওইটা বলছে চিনি না দিয়ে করে গুড় গুড় দিলে হতো, চিনিটা দিয়ে দেওয়া হয়েছে। ভালো হয়েছে না, এর আগের বারেও যে করা হয়েছিল তখনও ভালো হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগছে? ভালো হয়েছে। এখন খাও, একটা খাও। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। একটু একটু খাও, একটু খাও, একটু দেখো। बुला देखे हैं नहीं अंजलि देखे ही देखे बोला हाँ दीदा हरी हाँ हरी हाँ भला है ठीक ভালো হয়েছে, ভালো লাগছে। भला हाँ उठाई की छाड़ी दिया अंजलि छाड़ा घुस तो धरी दी थी फोन दीदा ए दीदा से दीदा देखबे और राती मत देखबे उमर के हां कने संजर बे देख छाड़ा गई तो फोन देख दी से देखी তো এই যে দেখো এখন হচ্ছে দিদি বুনু এরাও সবাই চলে এসছে, সবাইকে দিয়ে দিয়েছি, তো সবারও খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর কি বলতো, এখন সবাই মিলে একটু বসে গল্প করছি। বিয়ে ঘরে মাসি এনে বিয়ে ঘরে এনু জেট অব্দি এনু নেই সব এর কাকু ভাই এতো তার সব সময় কেউ কিন্তু চাচ্ছি না ওকে দেখাইছি ওকে বেশি মেকআপ করছে না করতে পরে আগে দেখো আবার যেরকম কইতলা ওরকম ফটো তুলে চারটা কাপড় পরে গো মা আশীর্বাদী সবাই মিলে রাখতে সেগুলো হ্যাঁ ভিডিও এগো চারটা কাপড় পরবে কইতে চারটা কাপড় পরলা মানে কইটি কতবা পরবে কিন্তু কাটমা পরা কতবা পরা আনি গেলা সেটা বাড়িতে কুন্ডি যে ফটো তুলে কি করতে এ আর উদ্রতা রোনে আছে সব আপন সামনে সব সময় তাহলে বাবরি রাখি না তারপর তো শুরু হয়ে গেল আমরা ক্লাসে মুই তো আর যাবানি আমি তো আর যাবানি তেরা ওকে বলবো আমি তো যাবানি তো তোমাকে জানি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।